আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, তুমি আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না। এই জীবনে অনেক ভুল করেছি মা, অনেক পাপ করেছি, তাই তো ঠাকুর আমাকে এত বড় সাজা দিল। আর কোনো আশা নেই জানো মা, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। সাজা তো এমনি হয় না রে বড় খোকা, তাকে মাথা পেতে দিতে হয়। এই যে আমি পুতির মুখ দেখার লোভে ওই ভণ্ড সাধুটাকে বাড়িতে ডেকে এনে আমার নাত বউকে আমি শেষ করে দিয়েছিলাম। পাপ, এটা আমার মহা পাপ। পাপ না বাবা না, আমি আর কিছু চাই না, কিচ্ছু না। আমার দাদু ভাই, আমার নাত বউ, ওরা ভালো থাকুক। আমার নাত বউ আমার এই সংসারটাকে আলো করে রাখুক, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। হ্যাঁ মা, যা হওয়ার নয় সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। সবাইকে দুঃখ দিয়ে পেলাম আমি। সব দিক রক্ষা করো বা, সব দিক রক্ষা করো। মা, ও মা, এই তো ঠাম্মি আর বাবা নিজেদের সব আশা বিসর্জন দিয়ে চলে গেল, তাই না? যে ঠাম্মি প্রথম দিন থেকে আমাকে বিশ্বাস করেছিল, সেই ঠাম্মিরও বিশ্বাসের জায়গা টলে গেল। আমি তো বললাম যে আমি 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 হাল ছাড়বো না, আমি 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 মা হব। তাহলে কি তুমি আমাকেও আশা ছেড়ে দেওয়ার কথা বলছো মা? আমি 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 কোনো মতেই কোনো আশা ছাড়তে চাই না মা। ও মা, আমি আজ রিক্ত শূন্য হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি মা। আমার মতন এমন অনেক মেয়ে রিক্ত শূন্য হয়ে তোমার সামনে এসে দাঁড়ায়। আমি জানি মা, তুমি চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। এইভাবে আমার কোল খালি হয়ে যেতে পারে না। আমি জানি যে 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 স্বপ্ন তুমি আমাকে দেখিয়েছো সেটাও নিশ্চয়ই ইঙ্গিত। আমি জানি এই বাড়ির উঠোনে আমার মেয়ে খেলে বেড়াবে, আমার মেয়ে আমার কোলে আসবে। তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও, তুমি সহায় হও মা, তুমি সহায় হও। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, তুমি আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না। অসম্ভব এইভাবে বাড়িতে মন থেকে ফার্টিলিটির বইগুলো না আরেকবার পড়ে দেখি। এরকম ভাবে অস্বস্তি নিয়ে বাড়িতে থাকা যায় না, জানে না? হ্যাঁ, 180 হ্যাঁ মনে আছে আমার। মারুন না। আমি জানি আমি যা করেছি, তারপর তোমার সামনে এসে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, কিন্তু কি করবো গো? আমার ছেলেকে কাছে পাওয়ার আশায় আমি স্বার্থপর হয়ে গেছিলাম। তাতে কি লাভ হলো? কার ক্ষতি হলো? আমার। কে ঠকলো? আমি। এই যে তোমার সামনে আজকে এসে দাঁড়িয়েছি না, আমার নিজের লজ্জা করছে। যদি পারো ক্ষমা করে দিও। এদিকে এসো।
আই অ্যাম সরি সুমনাদি, পারলে আমাকে ক্ষমা করে দিও। দিনের পর দিন তোমার কষ্টটা চোখের সামনে দেখেও কিচ্ছু করতে পারিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। না নন্দী, আমি তোমার থেকে শিখেছি। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় আমি তোমার থেকে শিখেছি। নাহলে এইভাবেই যে ঠকে যেতে হয় গো। আমি জানি, আমি বুঝে গেছি অর্ণব আমার ছেলেকে কোনোদিনও ফিরিয়ে আনবে না। ও মিথ্যে বলছে, মিথ্যে। ও মিথ্যে বলছে, নানাভাবে আমাকে ঘোরাচ্ছে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমি জানি সুমনাদি, তাই জন্যই তো তোমার শুনতে খারাপ লাগলো, তোমাকে ওরম ভাবে আমি তেতো কথাগুলো বলেছিলাম। আমি তো জানি। জানো, অর্ণব নিজের কার্যসিদ্ধি ফলানোর জন্য ও তোমার বিরুদ্ধে আমাকে লড়িয়ে দিল। নোংরা কাজটা করতে পারলো। আমি ঠকে গেলাম আনন্দী, আমি ঠকে গেলাম গো। তুমি জানো, আমি আমার ছেলের হোস্টেলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েও গেছিলাম, কিন্তু যাব কোথায়? কোথায় যাব? কার সঙ্গে কোন স্কুলে পড়ে, কোন হোস্টেলে থাকে আমি মা হয়ে কিচ্ছু জানতে পারি না। এত বছর অর্ণব আমাকে কিচ্ছু জানায়নি। আমার ছেলেকে আমি আর বাবার না। সেই জন্য তুমি এত সকাল সকাল মেরিনেস্টে চলে এসেছো? হ্যাঁ, শোনো সুমনাদি, তোমার ছেলেকে তো আমি ফিরিয়ে আনবো। আনন্দী, ঠিক বলেছি। এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছো, আর নয়। আমি তোমাকে বলছি, আমি তোমাকে প্রমিস করছি, অর্ণবদা তোমার থেকে তোমার সন্তানকে আর দূরে রাখতে পারবে না, এটা আমার প্রমিস। এটা শুধু আনন্দের প্রমিস না দিদি ভাই, এটা আমাদের লাহিড়ী বাড়ির মহিলা ব্রিগেডের প্রমিস, তাই তো? একদম। সুমনাদি, এতদিন ধরে আমরা তো এত বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট সব নিজেরা নিজেদের মতো করে সামলেছি, তো এইটা পারবো না? হ্যাঁ, শোনো, তোমার ছেলে তোমার কাছেই থাকবে, থাকবেই। আবার নিজেকে কষ্ট দিচ্ছ আনন্দী। বাড়ি থেকে এসেছো এই বইগুলো পড়বে বলে, তাই তো?